ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো পুজো চলে এলো, কিন্তু পুজোতে আমার এখনো অবধি একটা জামা কেনা হয়নি। মানে চারিদিকে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমার একটা জামা কেনা হয়নি। তো সেই জন্যে ভাবলাম চলো আজকে একটু শপিং করতে বেরোনো যাক। মানে বাঁকুড়া থেকে যাব পুরুলিয়া। তোমরা পুরো ভিডিওটা দেখো, কী কী কিনছি না কিনছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর শুনছিলাম এবছর নাকি পুরুলিয়াতে অনেক অফার দিচ্ছে। তো চলো পুরুলিয়া না গেলে তো জানতে পারছি না কি অফার দিচ্ছে কি না। তো তার আগে পুরুলিয়া যাই আর সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। একদিন পর পুরুলিয়া যাচ্ছি, মজা লাগছে, কিন্তু সেই বান্ধবীগুলোকে আর পাবো না, সেই জন্য একটু কষ্টও লাগছে। আরে ভাই কাকুকে দেখো এমনভাবে ধরে আসছে যেন আমাকে পুরো মারি দিবে। তো যাই হোক 6:44 মতো বাড়ছে, 7টাতে ট্রেন। একটু অপেক্ষা করি, তারপর ট্রেন আসবে আর ট্রেনে উঠে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। তো চলো একটু অপেক্ষা করি না। Through the night and morning, when the rain is 2 hours later. ট্রেনে এমন ঘুম মারিয়েছি, উঠে দেখছি যে আমি পুরুলিয়া পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ ভিড়গুলো দেখে মনেই হচ্ছে যে আমাদের সামনে পুজো চলে এসেছে কি আজকে মহালয়ার পর 2 দিন, মানে আজকে দ্বিতীয়া। তো যাই হোক চলো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু বাস স্ট্যান্ডে যাবো, ওখানে একটু দরকার আছে। তারপরে যাব মলগুলোতে, তোমাদেরকে সবগুলো দেখাবো। তার আগে তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে, সাহেব বাঁধ দেখো কি সুন্দর লাগছে দেখতে। সব কচুরি পানাগুলো তুলে দিয়েছে, জলটাও পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক চলো পুরুলিয়া তো পৌঁছে গেছি, এবার শপিং করব। তার আগে দেখো পুরো লাইটিংও বসে গেছে রাস্তাতে, আর এখনও অবধি আমার শপিং হয়নি। দেখো আমার কষ্ট লাগছে, তো কি করব বলো। তো চলো যাই। আর এখানে দেখবে কি সুন্দর একটা দুর্গা প্রতিমা করেছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। গাইস আমরা এখন পুরুলিয়া শপিং মলে, জানি না কি কিনবো, বাট দেখছি যে যদি কিছু আমার পছন্দের পাই। কিন্তু আমার পছন্দের একটা জিনিসও আমি এখানে পাচ্ছি না। তো চলো দুটো শপিং মল ঘোরা হয়ে গেছে, এবার যাবো পরেরটাই। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কিনছি না কিনছি। তার আগে নিজে কিনি, তো নিজে না কিনলে তো দেখাতে পারছি না। তো পছন্দ হওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে, অতটা সামনে আনিস না। তো চলো আগে কিনি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পরেই আমি মলে ঢুকতে শুরু করে দিচ্ছি। তো চলো এটা হচ্ছে মল নাম্বার 1। তো চলো কি কালেকশন আছে সেটাই দেখি। আমি তো এখনও অবধি গেস করতে পারিনি যে আমি কি কিনবো কি কিনবো না। তো যাই হোক এগুলো ভেবে এসেছি যে হয় জিন্স টপ, নয়তো চুড়িদার, নয়তো শাড়ি, এইগুলোর মধ্যেই কিনবো। কিন্তু এখানে এসে আমি কি করছি, মানে শাড়ি চুড়িদার বাদ দিয়ে আমি ছোটো বাচ্চাদের সানগ্লাস নিয়ে গিয়েছি। তো যাই হোক এখানে আমি না একটা বেগি জিন্স তুলে নিয়েছি, জানি না কেমন কি পছন্দ হবে না হবে। আর দুটো টপও নিয়েছি। তো চলো এই দুটো টপ আর জিন্সটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি, কিন্তু জিন্সের সাইজটা না আমি একটু ছোটো নিয়ে নিয়েছি, যার কারণে আমার হয়নি। তো চলো টপগুলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে 1 নম্বর টপ। আর আরেকটা যে টপটা নিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, মানে সেম টু সেম, কালার দুটো আলাদা ছিল, ব্যাক প্রিন্টেড টপগুলো। দুটোর মধ্যে আমি কোন টপটা নিয়েছি তোমরা গেস করে আর কমেন্টে জানিও তো। তো যাই হোক আচ্ছা তোমাদের শপিং কত দূর, মানে কমপ্লিট নাকি আমার মতন এখনও বাকি আছে, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবারে নেক্সট মলে যাওয়া যাক, সিটি বাজার মেট্রো। তো ওখানে গিয়ে না আমি একটা খুব সুন্দর জিনিস দেখেছি। মানে মলটা খোলার পরে প্রার্থনা হয়, যিনি ম্যানেজার তিনি সবাইকে বলেন যে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করবেন, এই অনেক কিছু আর কি। তো যাই হোক সেগুলো শুনছিলাম, আর ওটা না শুনতে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ওটাই অনেকক্ষণ ধরে দেখিয়েছি, মানে জামা না দেখে আমি ওইগুলোই দেখছিলাম। তো তারপর আবার চলে এলাম উপরের মানে ফ্লোরে, ওখানে গিয়ে আবার সেই বেগি জিন্স দেখছি। মানে আমি যখন ভেবে এসেছি আমি বেগি জিন্স কিনবো, তো কিনবো, তারপর যা হয়ে হবে। তো চলো এখানে একটা মানে ট্রায়াল করছি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে আমি যেন আমার দাদুর পাজামা পরে নিয়েছি গাইস, আমার এখনও পছন্দ হয়নি। তাই জন্য চলে এলাম 3 নাম্বার মলে। তো চলো এখানে দেখবো কি কি কালেকশন আছে। এই মলের টপ কালেকশন ভালোই ছিল, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো হয়তো দাম অনেক বেশি, যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো দাম কম। তো তারপরে এই টপটা পছন্দ করেছিলাম, কিন্তু এই টপটা পরে এতটাই গরম লাগছে যে মনে হলো যে পুজো যদি আমি এই টপটা পরে বাইরে বেরোয় ঘেমে স্নান করে বাড়ি ফিরবো, সেই জন্য আমি আর এখান থেকে কিচ্ছু কিনিনি। তো এবারে নেক্সট মলে যাব, ওখানে যদি আমি কিছু না কিনি তাহলে সোজা বাড়ি চলে আসবো, মানে আর কিচ্ছুই কিনবো না। তো যাই হোক দেখতে দেখতে মোটামুটি 2-1টা কিছু জিনিস পছন্দ হলো। তারপর দেখতে পাচ্ছি পুরো
পুরো এক ঝুড়ি নিয়ে নিয়েছি। যদিও বা এখানে সব জিনিস আমার নয়, আমার আর আমার ফ্রেন্ডের মিলে আছে। তো চলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যে আমি কি কি জিনিস কিনেছি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাও দেখে নাও যে তোমরা যদি বুঝতে পারো কি কি কিনেছি। শপিং কমপ্লিট, মানে মোটামুটি আর কি। মানে অর্ধেক হয়েছে, কিন্তু এত দাম মানে জিনিস কেনাকাটাই যাচ্ছে না। ফালতু সে মনে হচ্ছে পুরুলিয়া আসা হলো বাঁকুড়া থেকে কষ্ট করে। কোয়ালিটি ঠিক থাকে, কিন্তু দাম এতটা হাই যেমন কিনতে ইচ্ছা করছে না। তো যাই হোক, অর্ধেকটা কেনাকাটা করে আমি খাবার খেতে এসেছি, ভাত খাবো। তো তারপরে আবার যাবো শপিং করতে। তো চলো, মানে ভাতটা খাই, প্রচন্ড খিদা লেগেছে না, তো আর শপিং করতে পারবো না। হাতে কি কি আছে। এখানে ভাতের সাথে ছিল ডাল আর বাঁধাকপির তরকারি, করলা ভাজা, কাল্লা ভাজা আর আমড়ার চাটনি। বাট খাবারটা এতটাই বাজে খেতে যে একবার মুখে নিতেই পুরো বমি চলে এসেছে। আর মাথাতে একটাই জিনিস আসে, বাপের জন্মে এরকম খাবার কোনোদিন খাইনি। পেটে একে খিদার জ্বালা, কিন্তু এখানে ভাত খাতে আসে ভাতটা যা বাজে খেতে লেগেছে। 1 hour later. শপিং হয়নি বলে একে তো মন খারাপ, তারপরে খাবারটা এমন খেয়েছি যে পেট মন সব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপর সেই মনটা ঠিক করতে আবার শপিং করতে ঘুরে আসা। তো কারণ ভাবলাম যে যদি কিছু না কিনে যায় পরে আফসোস লাগবে যে কি করতে পুরুলিয়া গেলাম এত কষ্ট করে। তো এখানে আমি জানো কি কিনেছি, সেই ঘুরে ফিরে এত জিনিসের মধ্যেও আমি বেগি জিনিসটাই কিনেছি। তো এই জিনিসটা আমার খুব পছন্দ লেগেছে, তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তারপর ওখান থেকে পেমেন্ট করে আমরা বেরিয়ে গেছি। আজকের মতো শপিং কমপ্লিট। আরে বাঁকুড়া ফেরার পালা, কিন্তু খাবার না খেয়ে পুরো শরীর খারাপ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে। তার জন্য ভাবলাম যে ভাতের হোটেল যেখানে পাবো আমি ঢুকি, যেমনই হোক এবারে খেয়ে নিব। তো যাই হোক, এখানে গিয়ে আমি দেখলাম যে না, এখানে খাবারটা ঠিকঠাকই ছিল, মানে বাস স্ট্যান্ডের ওখানেই ছিল। আর এখানে অনেক কিছুই ছিল ভাতের সাথে, কুমড়ো তরকারি, ডাল, কারি। তারপর খাবার খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাই। Hours later. তারপর বাসে উঠে পুরো ঘুম মেরেছি, সে ট্রেনের মতো এখানে পুরো বাঁকুড়া পৌঁছে গেছি, তার আগেটাই উঠেছি। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।